আপনি তো পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা হুজুর, এটা তো বেদাইতা দুরূদ। আমি বেদাইতা দুরূদ করে দুরূদ ইব্রাহিমী ছাড়া আর কোন দুরূদ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বললাম হুজুর আপনি সবার সামনে বলে ফেললেন, যদি নাওই থাকে আপনি তো আমার এমনি বলতে পারতেন গড়ে গেলে অথবা আগে। যাক বলছেন আলহামদুলিল্লাহ ভালো। আপনি বলছেন দুরুদে ইব্রাহিমী বাদে আর কোন দুরুদ নাই, আমি মানলাম 1000 বার। আপনি কি বুখারী শরীফ পড়ছেন? জি হুজুর। বুখারী শরীফে হাদিস কতলা আছে? যাক বুঝলাম 7000-এর উপরও হাদিস আছে। যাক, তো আপনি বুখারী শরীফের প্রথম হাদিসটা পড়েন তো। পড়তেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কই হুজুর রাহেন, আপনি যে বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি? ওটা দুরূদ শরীফ। তা আপনি না বললেন কিছুক্ষণ আগে দুরূদ ইব্রাহিমী বাদে আর কোনো দুরূদ নাই, তো এটা আবার কোন দুরূদ? প্রশ্ন আসে কি আসে না? আমি বললাম আপনি বললেন দুরূদ ইব্রাহিমী বাদে আর কোনো দুরূদ নাই। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে বললেন দুরূদ ইব্রাহিমী, এই দুরূদ শরীফের নাম দুরূদ ইব্রাহিম কোন কোরআনে আছে, কোন হাদিসে আছে? একটা হাদিস দিয়া দলিল দেন, কোরআনের একটা আয়াত দিয়া দলিল দেন যে এই দুরূদের নাম দুরূদ ইব্রাহিম। কোথাও নাই, কোথাও নাই। দুরূদ শরীফ আপনি শুধু দুরূদ ইব্রাহিমটা বুঝলেন, আমার নবীজির হাজার হাজার দুরূদ শরীফ আছে। জোরে কন্না আল্লাহু আকবার। আছে না নাই? জোরে কন্না আছে না নাই? ঘটনা একটা মনে হয়ে গেল, একটু বলে দেয়। দুরূদ শরীফ নিয়ে কষ্ট হবে। এরপরে আমি আমার আলোচনায় ঢুকবো। আজান আমি আপনাদের সম্মুখে আজকে এই যে মাদ্রাসা, আজকে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা শিক্ষার কি গুরুত্ব, মাদ্রাসা শিক্ষার কি প্রয়োজনীয়তা, মাদ্রাসা শিক্ষা আমাদের দুনিয়ার মধ্যে কি উপকার আসে, পরকালে কি উপকার আসে, কবরে কি উপকার আসে, হাসরে কি উপকার আসে, এই নিয়ে আমি অল্প অল্প মেন কিছু কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দেয় সবাই বলুন আমিন। আল্লামা ইসমাইল জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি এবং শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। 800 শতাব্দীর মুজাদ্দিদ যিনি, আপনার তিনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম দালাইলুল খায়রাত। নাম কি? দালাইলুল খায়রাত। ওই কিতাবটার মধ্যে আপনার 1000 দুরূদ শরীফ আছে। কয় হাজার? শুধু 1000 দুরূদ শরীফ দিয়ে আপনার কিতাবটা লেখছে। এই কিতাবের নাম দালাইলুল খায়রাত। ওই কিতাবের মুকাদ্দমার মধ্যে, অর্থাৎ মুকাদ্দমা মানে ভূমিকার মধ্যে তিনি একটা ঘটনা লেখছেন, একটা ওনার নিজের জীবনের একটা ঘটনা লেখছেন। উনি ছিলেন মুহাদ্দিস, জায়গা যায় আপনার হাদিস সংগ্রহ করতেন, যেখানে যাইতেন হাদিস সংগ্রহ করতেন। এবার মরুভূমির মধ্যে তিনি চলতেছেন হাদিস সংগ্রহ করার জন্য। সেখানে একজন বড় মুহাদ্দিসের সংবাদ পায়া সেখানে গেলেন হাদিস সংগ্রহ করার জন্য। এবার আল্লাহর ওলি মুহাদ্দিস মানুষ আপনার চলতেছে হঠাৎ করে জোহরের ওয়াক্ত যখন হয়ে গেল, তাকায়া দেখে উনার মস্কের মধ্যে যে পানি ছিল, মস্কের মধ্যে পানি নাই। এখন উনার হাজতের প্রয়োজন, প্রস্রাব পায়খানা করবে, পানির প্রয়োজন, পানি উযু করতে গেলে পানির প্রয়োজন। সামনে কোনো বাড়িঘর দেখতেছে না, মরুভূমি, অনেক বড় মরুভূমি দেখতেছে। দূরে একটা পাহাড় দেখা যায়। উনি দ্রুত গতিতে দৌড়াইয়া ওই পাহাড়ের মধ্যে গেলেন। পাহাড়ের মধ্যে যাইয়া পাহাড়ের মধ্যে বাড়িঘর তালাশ করতেছেন। মরুভূমির মাঝখানে যদি কোনো পাহাড় থাকে সেখানে কিছু বাড়িঘর থাকে, কিন্তু দেখতেছে এই পাহাড়ের মধ্যে কোনো বাড়িঘর নাই।